ভাবুন তো, আপনি হয়তো বসে আছেন একদম নেটওয়ার্কহীন একটা জায়গায়। সেটা হতে পারে পাহাড়ের চূড়ায় কিংবা মহাসাগরের ঠিক মাঝখানে। তবুও আপনার হাতের ডিভাইসে চলে আসছে দ্রুতগতির ইন্টারনেট। শুনতে সায়েন্স ফিকশনের মতো লাগলেও এটাই এখন বাস্তবতা। আর এই বাস্তবতাকে প্রথম সম্ভব করেছেন এলন মাস্ক তার স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্প স্টারলিংকের মাধ্যমে। কিন্তু এবার সেই স্বপ্নের প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসছে চীন। স্টারলিংকের মোকাবেলা করতে দেশটি গড়ে তুলেছে নিজেদের নিম্ন কক্ষপথ স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থা। আর এই উদ্যোগ কেবল প্রযুক্তিগত অগ্রগতি নয়, এর সঙ্গে জড়িত রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত স্বার্থ। কারণ আজকের পৃথিবীতে ইন্টারনেট শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি আধুনিক বিশ্বে ক্ষমতা ও প্রভাব বিস্তারের অন্যতম হাতিয়ার। সম্প্রতি উত্তর পশ্চিম চীনের একটি উৎক্ষেপণ কেন্দ্র থেকে একসঙ্গে 7টি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হয়েছে। বিশ্লেষকদের মতে এটি কেবল একটি প্রযুক্তিগত পরীক্ষা নয়, এটি আসলে চীনের ঘোষণা যে তারা বৈশ্বিক স্যাটেলাইট ইন্টারনেট প্রতিযোগিতায় নামছে। চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় নতুন নির্দেশনা দিয়েছে, স্যাটেলাইট ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে ভয়েস বা টেক্সট ছাড়াও উচ্চগতির ডেটা সেবা দিতে হবে। এতে স্থলভিত্তিক এবং মহাকাশ ভিত্তিক অবকাঠামো সমন্বিতভাবে এগিয়ে যাবে এবং ব্যবহারকারীরা পাবে আরও নিরবিচ্ছিন্ন সংযোগ। বর্তমানে চীনের হাতে রয়েছে দুটি রাষ্ট্রীয় প্রকল্প, স্পেসসেল বা কিয়ানফান এবং গুওয়াং। এই প্রকল্পগুলো তাদের প্রথম ধাপের স্যাটেলাইট উৎক্ষেপণ ইতিমধ্যে সম্পন্ন করেছে। তবে বিশেষজ্ঞদের মতে স্টারলিংকের মতো শক্তিশালী ও বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তুলতে হলে চীনকে এখনও বহু ধাপ অতিক্রম করতে হবে। 2020 সাল থেকে বেইজিং স্যাটেলাইট যোগাযোগকে জাতীয় অগ্রাধিকার খাত ঘোষণা করেছে। বিপুল তহবিল, নীতি সহায়তা আর রাজনৈতিক ইচ্ছা শক্তির জোরে তারা চাইছে বৈশ্বিক ইন্টারনেট প্রতিযোগিতায় নিজেদের শক্ত অবস্থান তৈরি করতে। বর্তমানে দেশটির উচ্চ কক্ষপথ স্যাটেলাইট নেটওয়ার্ক নেভিগেশন, টেলিযোগাযোগ ও আবহাওয়া পর্যবেক্ষণে কার্যকরভাবে ব্যবহার হচ্ছে। তবে নিম্ন কক্ষপথ সিস্টেম এখনও প্রাথমিক ধাপে রয়েছে। গবেষণা বলছে 2030 সাল পর্যন্ত স্যাটেলাইট আইওটি সংযোগ প্রতি বছর প্রায় 24% হারে বাড়বে। অর্থাৎ আগামী দশকে প্রত্যন্ত অঞ্চল, দ্বীপ এবং সমুদ্রপথে ইন্টারনেট পৌঁছে দিতে এই প্রযুক্তি হয়ে উঠতে পারে গেম চেঞ্জার। প্রশ্ন হলো, এই দৌড়ে শেষ পর্যন্ত কে এগিয়ে থাকবে, স্টারলিংক নাকি চীনের নতুন স্যাটেলাইট সাম্রাজ্য?